আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহ। রহজানের পক্ষ থেকে আপনাদের সকলকে অভিনন্দন। সাথে আছি আমি মোহাম্মদ সাদিক হোসেন। তো আজকে ক্লাস 6 এ পার্টস অফ স্পিচ নিয়ে আলোচনা করব। তো আজকের এই ভিডিওতে পার্টস অফ স্পিচ এর অর্থ কি, পার্টস অফ স্পিচ কাকে বলে, পার্টস অফ স্পিচ কত প্রকার ও কি কি, তাছাড়া বেশ কয়েকটি উদাহরণ সহ আমরা দেখব। তো দেখুন, পার্টস অফ স্পিচ, এখানে পার্টস মানে হলো অংশ, পার্টস মানে হলো অংশ, এবং এই অফ মানে এর, আর স্পিচ মানে হলো বাক্য, স্পিচ মানে বাক্য। তাহলে পার্টস অফ স্পিচ এর অর্থ কি? তো দেখুন, এই দিক থেকে যদি আমরা পড়ি তাহলে হবে হলো বাক্যের অংশ। তাহলে পার্টস অফ স্পিচ মানে হলো বাক্যের অংশ। তাহলে পার্টস অফ স্পিচ সমান বাক্যের বাক্যের অংশ। তো পার্টস অফ স্পিচ কাকে বলে? তো দেখুন, বাক্যে ব্যবহৃত প্রত্যেকটি অর্থবোধক শব্দকে পার্টস অফ স্পিচ বলে। বাক্যে ব্যবহৃত প্রত্যেকটি অর্থবোধক শব্দকে পার্টস অফ স্পিচ বলে। যেমন দেখুন, রবিন প্লেস ফুটবল এভরিডে, এর অর্থ রবিন প্রতিদিন ফুটবল খেলে। তো এই বাক্যে রবিনস প্লেস ফুটবল এভরিডে প্রত্যেকটি শব্দর নিজস্ব অর্থ আছে, আর এই অর্থবোধক বাক্যে এই অর্থবোধক শব্দকে একটি পার্টস অফ স্পিচ বলে। তাহলে রবিন এটা একটা পার্টস অফ স্পিচ, এটা একটা পার্টস অফ স্পিচ, ফুটবল এবং এভরিডে এটা একটা পার্টস অফ স্পিচ। এই বাক্যটিতে তাহলে চারটি পার্টস অফ স্পিচ রয়েছে, চারটি পার্টস অফ স্পিচ রয়েছে। পার্টস অফ স্পিচ মানে সবগুলোকে একত্রে নয়, প্রত্যেকটি ওয়ার্ডকে বোঝাবে। তো পার্টস অফ স্পিচ কত প্রকার? তো দেখুন, পার্টস অফ স্পিচ প্রধানত 8 প্রকার। যেমন নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন। তো এই প্রকারগুলোর অর্থ কি দেখুন, নাউন মানে বিশেষ্য, প্রোনাউন মানে সর্বনাম, অ্যাডজেক্টিভ মানে বিশেষণ, ভার্ব মানে ক্রিয়া, অ্যাডভার্ব মানে ক্রিয়া বিশেষণ, এবং প্রিপোজিশন মানে পদান্বয়ী অব্যয়, কনজাংশন মানে সংযোজক অব্যয়, ইন্টারজেকশন মানে আবেগসূচক অব্যয়। তো এখন আমরা এই 8 প্রকার পার্টস অফ স্পিচ কাকে বলে উদাহরণ সহ পার্টস অফ স্পিচ গুলো কি কি দেখব। তো দেখুন, নাউন বিশেষ্য, যে শব্দ দ্বারা কোনো কিছুর নামকে বোঝানো হয় তাকে নাউন বলে। যে শব্দ দ্বারা কোনো কিছুর নামকে বোঝানো হবে তাকে বলা হবে নাউন। অর্থাৎ নাউন মানে হচ্ছে কোনো কিছুর নাম। যেমন রহিম, করিম, ঢাকা, রাইস, স্কাই, ইডিসি। তো এখানে রহিম ব্যক্তির নাম, করিম ব্যক্তির নাম বোঝাচ্ছে, ঢাকা স্থানের নাম, রাইস খাবারের নাম বোঝাচ্ছে, এবং স্কাই প্রকৃতির কোনো কিছুর নাম বোঝাচ্ছে। কোনো কিছুর নাম বোঝালেই সেটি হবে নাউন। নাউন মানে নাম। তো দেখুন, এই উদাহরণে আই লিভ ইন নওগাঁ, আমি নওগাঁয় বাস করি। তাহলে এই সেন্টেন্সটিতে নাউন কোনটি? অবশ্যই নওগাঁ। নওগাঁ, কারণ নওগাঁ একটি স্থানের নাম। তাহলে ব্যক্তির নাম, স্থানের নাম, কোনো বস্তুর নাম, কোনো কিছুর নাম বোঝালেই সেটি হবে নাউন। পরবর্তীতে দেখুন, কামাল ইজ এ ফার্মার। তো এই বাক্যে নাউন কোনটি? তো এখানে কামালটা হচ্ছে নাউন, কারণ ব্যক্তির নাম বোঝাচ্ছে। তো পরবর্তীতে দেখুন, ফার্মারটাও নাউন।
ফার্মার দ্বারা পেশার নাম বোঝাচ্ছে। যেমন সে হলো একজন, কামাল একজন কি এখানে ফার্মার, কৃষক। তো টিচার, ডক্টর, ইঞ্জিনিয়ার, ফিশারম্যান এগুলো পেশার নাম। তো এগুলো নাউন, অর্থাৎ নাউন মানে হচ্ছে কোনো কিছুর নাম। পরবর্তী দেখুন প্রোনাউন, সর্বনাম। যে শব্দ নাউন এর পরিবর্তে ব্যবহার করা হয় তাকে প্রোনাউন বলে। যে শব্দ নাউনের পরিবর্তে ব্যবহার করা হবে সেটাই হবে প্রোনাউন। যেমন দেখুন আই, উই, ইউ, মাই, আস, হি অথবা সি, হিজ অথবা হার, আস, মিন। তো এই শব্দগুলি হচ্ছে প্রোনাউন, এগুলো নাউনের পরিবর্তে ব্যবহার করা হয়। তো এখানে এই হিটা হচ্ছে, হিটার অর্থ সে, সিটার অর্থ সে। এই হিটা হচ্ছে ছেলেদের ক্ষেত্রে ব্যবহার করা হয়, সেটা হচ্ছে মেয়েদের ক্ষেত্রে। অনুরূপভাবে এই হিস এবং হার দুটোর অর্থ একই, তার। এই হিসটা হচ্ছে ছেলেদের ক্ষেত্রে ব্যবহার করা হয় এবং হারটা হচ্ছে মেয়েদের ক্ষেত্রে ব্যবহার করা হয়। তো আমরা যেখানে ছিলাম সেটা হচ্ছে প্রোনাউন, তাই না? প্রোনাউন মানে নাউনের বিপরীতার্থক শব্দ, সেগুলো হলো এইগুলা। উদাহরণের মাধ্যমে দেখুন, রাকিব ইজ এ গুড স্টুডেন্ট। রাকিব একজন ভালো ছাত্র। তারপরে দেখুন হি গোজ টু স্কুল রেগুলারলি। সে প্রতিদিন স্কুলে যায়। তো আমরা দেখতে পাচ্ছি যে প্রথম উদাহরণে রাকিব সম্পর্কে বর্ণনা করা হয়েছে এবং দ্বিতীয় বাক্যে বলা হলো যে সে স্কুলে যায়, সে নিয়মিত স্কুলে যায়। তো এখানে এই হি এর জায়গায় আমরা রাকিব বলতে পারতাম যে রাকিব একজন ভালো স্টুডেন্ট, রাকিব প্রতিদিন স্কুলে যায়। কিন্তু এই এখানে রাকিব না বসে আমরা হি বসেছি। এই যে রাকিবের বিপরীতে যে হিটা বসানো হয়েছে, এই শব্দটাই হচ্ছে প্রোনাউন। প্রোনাউন। পরবর্তী দেখুন দে প্লে ফুটবল। তারা ফুটবল খেলে। আমি বললাম যে রহিম, বরকত, সালাম, রাজু অ্যান্ড কামাল প্লেস ফুটবল। তো তারা ফুটবল খেলে না বলে আমি বললাম যে তাদের নাম না বলে বললাম যে তারা ফুটবল খেলে। এই দেটা বললাম, এই যে দে নামের পরিবর্তে ব্যবহার করছি, এই দেটাই হচ্ছে প্রোনাউন। তো পরবর্তী দেখুন অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ শব্দের অর্থ হলো বিশেষণ। তো দেখুন যে শব্দ দ্বারা নাউন বা প্রোনাউন এর দোষ, গুণ, অবস্থান, সংখ্যা, পরিমাণ ইত্যাদি প্রকাশ করে তাকে অ্যাডজেক্টিভ বলে। যে শব্দ দ্বারা নাউন বা প্রোনাউনের দোষ, গুণ, অবস্থা, পরিমাণ, সংখ্যা ইত্যাদি প্রকাশ করবে তাকে বলা হবে অ্যাডজেক্টিভ। যেমন গুড, ব্যাড, টেল, হনেস্ট, ফেক, ওয়ান, টু, বিউটিফুল ইত্যাদি। তো এই শব্দগুলো আমরা বাক্যে কিভাবে কোথায় বসে দেখুন, রাজু ইজ এ হনেস্ট ম্যান। তো এখানে দেখুন বলা হলো রাজু একজন সৎ মানুষ। তো এই রাজু, এই যে সৎ, এই যে হনেস্ট দ্বারা কি বোঝাচ্ছে? এই রাজুর হচ্ছে গুণ বোঝাচ্ছে, গুণ বোঝাচ্ছে। আর এই যে গুণ বোঝালেই সেটা হবে অ্যাডজেক্টিভ। দ্বিতীয়টি দেখুন আই হ্যাভ টু পেন্স। আমার কাছে দুইটি কলম আছে। তো এখানে দেখুন এই যে টুটা হচ্ছে সংখ্যা বোঝাচ্ছে, সংখ্যা বোঝাচ্ছে। কার কলম আছে? আমার কলম আছে। এই যে প্রোনাউন, এইটা প্রোনাউন, এই প্রোনাউনেরই কি সংখ্যা বোঝাচ্ছে, সংখ্যা বোঝাচ্ছে। আর সংখ্যা বোঝালে সেটি হবে অ্যাডজেক্টিভ। তো পরবর্তীতে দেখো চতুর্থ নম্বর প্রকার হচ্ছে ভার্ব, অর্থ ক্রিয়া। তো যে শব্দ দ্বারা কাজ করা বোঝায় তাকে ভার্ব বলে। যে শব্দ দ্বারা কাজ করা বোঝায় তাকে ভার্ব বলে। অর্থাৎ কোনো কিছু করা বোঝালে সেই শব্দটা হবে ভার্ব। যেমন ডু, ইট, কাট, প্লে, গো, রিড, বি ভার্ব। আমরা বি ভার্ব বলতে জানি am, is, are।
তো দেখো এগুলো বাদে আরো প্রচুর ভার্ব আছে ইংরেজি গ্রামারে। তো দেখুন ভার্ব কয়েকটা আমরা উদাহরণের মাধ্যমে দেখব। আই ইট রাইস, আমি ভাত খাই। আমি কি করি? ভাত খাই। খাই, এই যে খাওয়াটা বোঝাচ্ছে, কাজ করা বোঝাচ্ছে, এটাই হচ্ছে গিয়ে ভাত। পরবর্তী রাকিব রিডস এ স্টোরি বুক। রাকিব কি করে? গল্পের বই কি করে? পড়ে। এই যে পড়া, খাওয়া, কোনো কিছু করা, কাটা, ঘুমানো, এগুলোই হচ্ছে ভাত। পরবর্তী দেখুন আই অ্যাম এ স্টুডেন্ট। এখানে আমি হই একজন কি? ছাত্র। তো এখানে আমি হই একজন ছাত্র, এই হয় না বলে আমরা বলি আমি একজন ছাত্র। এই হয় কথাটা আমরা বলি না। তো এই যে অ্যাম এর এর অর্থ হয়, আর এর অর্থ হয়, ইজের অর্থ হয়। এখন দেখুন অ্যাডভার্ব, ক্রিয়া বিশেষণ। তো অ্যাডভার্ব কাকে বলে? যে শব্দ ভার্ব, অ্যাডজেক্টিভ বা অন্য অ্যাডভার্বকে বিশেষভাবে বর্ণনা করে বা মডিফাই করে তাকে অ্যাডভার্ব বলে। তো যে শব্দ ভার্ব, অ্যাডজেক্টিভ বা অন্য কোনো অ্যাডভার্বকে বিশেষভাবে বর্ণনা করবে বা মডিফাই করে তাকে বলা হবে অ্যাডভার্ব। দেখুন হি রানস কুইকলি, সে দ্রুত দৌড়ায়। এই বাক্যে রানস মানে ভার্ব, কাজ করে বোঝাচ্ছে, দৌড়ানো বোঝাচ্ছে। তো এই ভার্ব রানস, এই দৌড়ায়, কিভাবে দৌড়ায়? কুইকলি, দ্রুত। তাহলে এই ভার্ব সম্পর্কে অতিরিক্ত তথ্য দিচ্ছে এই কুইকলি। কুইকলি হবে অ্যাডভার্ব। পরবর্তী দেখুন দ্য ফ্লাওয়ার ইজ ভেরি রেড, ফুলটি হয় খুব সুন্দর। এই যে রেড, রেড দ্বারা ফুলের গুণ বোঝাচ্ছে, তার মানে রেডটা হচ্ছে অ্যাডজেক্টিভ। এই অ্যাডজেক্টিভ বলছে কেমন লাল? খুব লাল। তাহলে অ্যাডজেক্টিভ সম্পর্কে কি অতিরিক্ত তথ্য দিচ্ছে বা বিশেষভাবে বর্ণনা করছে এই ভেরি শব্দটি, তাহলে এই ভেরিটা হবে অ্যাডজেক্টিভ। পরবর্তীটা দেখুন রিনা ওয়াক টু ফাস্ট, বলেছে যে রিনা দ্রুত, অনেক দ্রুত হাঁটে। তো এখানে ওয়াকটা হচ্ছে ভার্ব, সে হাঁটে কেমন? দ্রুত। কিন্তু কিন্তু দেখুন এই যে এই ফার্স্ট, এই ভার্ব সম্পর্কে তথ্য দিল অতিরিক্ত, তাহলে এটা হলো অ্যাডভার্ব। এই অ্যাডভার্ব, কিন্তু দেখুন এই ফার্স্টকে আবার বিশেষভাবে বর্ণনা করছে এই টু, সে অনেক দ্রুত হাঁটে। তাহলে এই টুটা হলো অ্যাডভার্ব। তাছাড়া আমরা ভার্বকে হাউ, হোয়েন, হোয়ার দ্বারা প্রশ্ন করলে যে উত্তরটা পাবো, এই উত্তরে যে শব্দটা, সেই শব্দগুলোই হবে অ্যাডভার্ব। যেমন এই যে এখানে যে যে রানস মানে দৌড়ায়, সে দৌড়ায় কিভাবে? কুইকলি। কিভাবে দৌড়ায়? কুইকলি। এই যে উত্তরটা কুইকলি, কুইকলি হচ্ছে অ্যাডভার্ব। তাছাড়া আমরা বলতে পারি যেমন হি কেম, he came in the morning, সে এসেছিল, সে এসেছিল ইন দা মর্নিং, সে সকালে এসেছিল। তাহলে সে কখন এসেছিল? এই তো হোয়েন, হোয়েন ভাবকে প্রশ্ন করছি। এই যে আসা কে মানে এসেছিল, কখন এসেছিল? এই যে সকালবেলা এসেছিল, তাহলে ইন দা মর্নিং হচ্ছে অ্যাডভার্ব। তারপরে দেখুন যদি আমরা তার কোথায়, কোথায়, তাই না? হোয়ার, ভাবকে আমরা হোয়ার দ্বারা প্রশ্ন করবো। দেখুন যে হি লিভস হেয়ার, হি লিভস হেয়ার, সে এখানে কি করে? বাস করে। সে কোথায় বাস করে? এই যে হেয়ার, হেয়ারটা হচ্ছে অ্যাডভার্ব। তো এখন আমরা
দেখো প্রিপোজিশন পদান্বয়ে অব্যয়। এই প্রি মানে হচ্ছে পূর্ব, আর পজিশন মানে হলো অবস্থান, অর্থাৎ পূর্বের অবস্থান। তো দেখুন প্রিপোজিশন কাকে বলে? যে শব্দ নাউন বা প্রোনাউন এর আগে অবস্থান করে বাক্যের অন্যান্য অংশের সাথে নাউন বা প্রোনাউন এর সম্পর্ক স্থাপন করে তাকে প্রিপোজিশন বলে। এখানে বলা হলো যে যে শব্দ নাউন বা প্রোনাউনের আগে অবস্থান করে তার পাশের শব্দের সাথে এই নাউন বা প্রোনাউনের যে সম্পর্কটা স্থাপন করে সেই শব্দটাই হচ্ছে প্রিপোজিশন। যেমন দেখুন এখানে বলা হলো যে ইমরান কামস ফ্রম ইন্ডিয়া। তো এখানে দেখুন এই যে ইন্ডিয়া, এটা হচ্ছে নাউন, নাউনের পূর্বে বসে ফ্রম। তো দেখুন ইমরান ইন্ডিয়া এসেছে, থেকে এসেছে, তাহলে এটা যদি বাদ দেই, দেখুন সে ইন্ডিয়া এসেছে, আর এই ফ্রমের অর্থ হচ্ছে থেকে, তাহলে সে পুরো অর্থ হলো সে ইন্ডিয়া থেকে এসেছে। এই যে থেকে ফ্রম যে এই দুটি শব্দের মধ্যে সম্পর্ক স্থাপন করছে, এই সম্পর্ক স্থাপন করা শব্দটাই হচ্ছে প্রিপোজিশন। পরবর্তী দেখুন হি লিভস ইন নওগাঁ। সে নওগাঁতে বাস করে। এই যে সে কোথায় বাস করে? নওগাঁর ভিতরে, ইন ভিতরে। এই যে দুই শব্দের মধ্যে সম্পর্ক স্থাপন করছে যে শব্দটা, সেটাই হলো প্রিপোজিশন। তাছাড়া উল্লেখযোগ্য প্রিপোজিশন হচ্ছে ইন, অন, অ্যাট, ফ্রম, অফ, টু, উইথ, আন্ডার, ইটিসি। তো এখন দেখুন যে কনজাংশন, সংযোজক অব্যয়। তো কনজাংশন কাকে বলে? দেখুন যে শব্দ, যে ওয়ার্ড বা শব্দ একাধিক শব্দ, বাক্য বা ক্লজকে যুক্ত করে তাকে কনজাংশন বলে। যে ওয়ার্ড একাধিক শব্দ বা বাক্য বা ক্লজকে যুক্ত করে সেই সব শব্দকে বলা হয় কনজাংশন। এখানে এই ক্লজ মানে হচ্ছে বাক্যাংশ, অর্থাৎ বাক্যের অংশ। যেমন এখানে দেখুন করিম ওয়েন্ট দেয়ার, রহিম ওয়েন্ট দেয়ার। এখানে বলা হলো যে করিম সেখানে গিয়েছিল, রহিমও সেখানে গিয়েছিল। এই দুটি বাক্যকে নিচে দেখুন বলা হলো যুক্ত করে। কিভাবে যুক্ত করছি দেখুন, করিম অ্যান্ড রহিম ওয়েন্ট দেয়ার, দুইটি বাক্যকে একত্রে করেছে এই যে অ্যান্ড দ্বারা একত্র করা হয়েছে, এই অ্যান্ডটাই হচ্ছে কনজাংশন। তাছাড়া আমরা আরেকটা উদাহরণ মাধ্যমে বলতে পারি যে হি ইজ পর, হি ইজ অনেস্ট। এই দুটি বাক্যকে আমরা যদি যুক্ত করি যে হি ইজ পর বাট অনেস্ট, এই যে বাট দ্বারা আমরা যুক্ত করলাম দুটি বাক্যকে, এই দুটি বাক্যকে যুক্ত করলো যে শব্দ, সেই শব্দগুলি হবে কনজাংশন। কনজাংশন শব্দগুলো হলো অ্যান্ড, বাট, অর, সো, বিকজ, অলদো, ইটিসি। পরবর্তী দেখুন ইন্টারজেকশন, আবেগ সূচক অব্যয়। যেসব শব্দ দ্বারা মনের আকস্মিক আবেগ, অনুভূতি, আনন্দ, ঘৃণা, কষ্ট ইত্যাদি প্রকাশ পায় তাকে ইন্টারজেকশন বলে। যেসব শব্দ দ্বারা মনের আকস্মিক আবেগ, অনুভূতি, দুঃখ, কষ্ট ইত্যাদি প্রকাশ পায় সেসব শব্দকে বলা হবে ইন্টারজেকশন। যেমন দেখুন এর হচ্ছে যেখানে হুশ দ্য হেড টিচার কামস, হুশ চুপ প্রধান শিক্ষক আসছে। তাহলে এই হুশটাই হচ্ছে এই ইন্টারজেকশন। পরবর্তী দেখুন ফি, ইউ আর এ থিপ, ছি। এই ফির অর্থ হলো ছি, তুমি একটি চোর। হ্যাঁ বলো দেশ, উফ। এই যে মনের আবেগ প্রকাশ করছি, এই আবেগ বোধক যে শব্দগুলো, সেই শব্দগুলি হচ্ছে ইন্টারজেকশন। তাছাড়া যে উল্লেখযোগ্য কয়েকটা ইন্টারজেকশন সেগুলো হলো হুররা,
হ্যালো, অ্যালাক, অ্যালাস, ওয়াও। এই অ্যালাক দ্বারা হচ্ছে আফসোস বোঝায়, এটা হলো কষ্ট। অ্যালাস দ্বারা কষ্ট বোঝায়, ওয়াও দ্বারা আনন্দ বোঝায়। ওয়াও, হোয়াট এ নাইস গার্ডেন ইট ইজ। কি সুন্দর বাগানটি। তো আজকের ভিডিও এই পর্যন্ত। আগামী ভিডিওর আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।